ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দেশ ওমানে শ্রমিক সংকট দেখা গিয়েছে। নির্মাণ, হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন ও ছোট বড় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় শ্রমিকের ঘাটতি এখন স্পষ্ট হয়ে উঠেছে। ওমানের ব্যবসায়ী ও শিল্প সংশ্লিষ্ট মহল জানাচ্ছে, পর্যাপ্ত শ্রমিক না থাকায় অনেক প্রতিষ্ঠানের কাজ ব্যাহত হচ্ছে, উৎপাদন কমে যাচ্ছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা। এই প্রেক্ষাপটে ওমানের শুরা কাউন্সিল থেকে গুরুত্বপূর্ণ একটা মন্তব্য সামনে এসেছে। কাউন্সিলের একাধিক সদস্যের মতে, বর্তমান শ্রমিক সংকট মোকাবেলায় বিদেশি দক্ষ ও অদক্ষ শ্রমিক নিয়োগের বিষয়ে নতুন করে ভাবতে হবে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে বাংলাদেশি শ্রমিকদের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলতে পারে, কারণ দীর্ঘদিন ধরেই বাংলাদেশি কর্মীরা ওমানে পরিশ্রমী, সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য শ্রমশক্তি হিসেবে পরিচিত। শুরা কাউন্সিলরের এই মন্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, যদি দ্রুত কার্যকর সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্ষতি আরো বাড়বে এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সরকারি ঘোষণা আসেনি। বিশ্লেষকরা মনে করছে, শ্রম বাজার খুললে সেটি ধাপে ধাপে এবং নির্দিষ্ট শর্তের মাধ্যমে বাস্তবায়ন হতে পারে। এই অবস্থায় বাংলাদেশ সহ অন্যান্য শ্রম রপ্তানিকারক দেশের নাগরিকদের প্রতি পরামর্শ, গুজব বা দালালের প্রলোভনে পড়বেন না। শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্যের উপর নির্ভর করুন। ওমানে শ্রমিক সংকট এবং সম্ভাব্য নতুন সিদ্ধান্ত নিয়ে যে কোনো হালনাগাদ তথ্য পেতে আমার চ্যানেলের সাথে থাকুন।